শরীরটা কেমন আছে আজকে? ভালো আছি আজকে। ভালো আছে। আমাদের সংসার জীবনটা তো ভালোই চলছে না? হ্যাঁ ভালোই। তুমি কি আমাকে পেয়ে সুখী, হ্যাপি? সুখী না মানে এক পোলার মা হয়ে গেছি, এখন আমার অসুখী, অনেক সুখী। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এত সুন্দর একটা ছেলে আমাদেরকে দান করছে, তাই না? আমাদের এই সংসার জীবনে আসলে আমরা অনেক সুখী, তাই না? তোমারে পায়েও সুখী, আর আল্লাহ আমার এত সোনার টুকরা একটা ছেলে দিছে, তারে পায়েও আমি সুখী। সত্যি। আর এইভাবে যেন আমরা সারাটা জীবন পার করে দিতে পারি, কি বলো? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বাকিটা জীবন এভাবেই কাটায়। এর মাঝে যাতে কোনো কিছু না ঘটে, আল্লাহ যাতে না ঘটায়। না, কি ঘটবে? কোনো কিছু ঘটবে না। তারপর হয়তো সংসার জীবনে আছে না, অনেকেই অনেক কান কথা শুনে, তুমি হয়তো আবার কোনো কান কথা জন্য না শুনো। আমি তোমার উপর বিশ্বাস রাখি, আমি জানি তুমি আমার আর আমার সন্তানকে অনেক ভালোবাসো। তুমি এমন কিছু করবা না যেটা আমার আর আমার সন্তানের উপর চাপ পড়বো না। তোমার উপর আমার দীর্ঘ বিশ্বাস আছে। আর এই বিশ্বাসটা আমি যেন সারা জীবন অটুট রেখে যে মরে যেতে পারি। আমি জানি তুমি পারবা। তাই তুমি দোয়া করো। আর তুমি আমার সহধর্মিনী না, তোমার দোয়া থাকলে আর তুমি আমাকে সাপোর্ট দিলে আমি অবশ্যই পারবো। আমি তোমার সব সময় সাপোর্ট করি। আচ্ছা, আমার একটু কাজ আছে, তো তুমি ঘুমিয়ে থাকো। হ্যাঁ, টেনশন করো না, আমি কাজ ছেড়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি তাড়াতাড়ি চলে আসবা, দেরি করবা না। আরে এই সোনা বউ থেকে দোকানে মন বসে না। আচ্ছা যাও যাও, ঠিক আছে যাও। এই সাবধানে দরজাটা লাগিয়ে ঘুমায়। হ্যাঁ আচ্ছা, দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আমাকে বললো কি 5 মিনিট পর ফোন দিচ্ছি, আধা ঘন্টা হয়ে গেল, আমি নিজে একটা ফোন দিই। ফোনটা রিসিভ করে না। হাই রে আলী, যখন আমার কাছে আসস পৃথিবী একদিক, আমি তোর কাছে একদিক। চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল, চিনেই না আমাকে। ব্যাক করছে। হ্যালো, এই তোমার 10 মিনিট। আরে বুঝতেছ না কেন, একটু বিজি থাকি না। তুমি তো বিজিই থাকবা, কারণ সারাক্ষণ তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো। তুমি কি কখনো আমার চিন্তা করো? কি বলো, তোমার চিন্তা করি না মানে? আমি তোমাকে কত ভালোবাসি। জানি আমাকে ভালোবাসো, তারপর তুমি কেমন জানি হয়ে গেছো। আরে না, তোমাকে আমি খুব মিস করি, জানো। তাহলে চলো না, এই ব্যাপার কতদিন, চলো বিয়ে করে ফেলি। আরে বিয়ে তো করবো, আমি একটু বুঝতেছ করি নেই, বুঝো না কেন? এই কথাটা আর কতদিন আমাকে বলবা? তোমাকে কতবার বলছি, তোমার মাকে বলো বা বাবাকে বলতে পারো যে আমি একটা মেয়েকে ভালোবাসি। বলবো শোনা, আর একটু সময় দাও। আর কতদিন? একটু আমি বুঝগাছ করি নেই, বুঝতেছ না কেন? দেখো, তুমি আমাকে অনেক মিথ্যা বলো, আমি এত মিথ্যা তো পছন্দ করি না। রেগে যাচ্ছ কেন? আমি বুঝতেছ না, সংসার জীবন, সংসার সাজাইতে হবে, খালি শুধু বিয়ে বিয়ে করলে হবে? ঠিক আছে মানি, শুধু টাকার পিছনে চললে হবে না, নিজের মনের দিক দিয়ে একটু তাকাও। শোনো, আবেগ আর ভালোবাসা দিয়ে জীবন চলে না। ঠিক আছে, আমি আর তোমাকে কিছু বলবো না, আর জোর করবো না। ঠিক আছে আলী, তুমি তোমার কাজ নিয়ে থাকো। রাগ করো না। শোনো, রাগ করতেছো কেন? রাগ করবো না কেন? শোনো, তুমি এখন কোথায়? আমি এখন আছি দোকানে যাচ্ছি। ও, দোকানে যাচ্ছো? তার মানে এখনো যাও নাই? এই তো রাস্তায়। তুমি কালকে তোমার সাথে আমি দেখা করবো। আমি তোমার সাথে দেখা করবো? আমি তোমাকে বলতেছি তো, আমি এখন একটু বিজি আছি, আমি কাজকর্ম শেষ করি। দেখো, আমার কথা শোনো, আমি আর কিছু শুনতে চাই না। কালকে তুমি আমার বাসায় আসবা, এটা হলো শেষ কথা। ঠিক আছে, আমি রাখলাম।
ভালো আছি ভাই, তুই কেমন আছিস? এই তো ভালো। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বল। আমি আপু, তুমি কি জানো যে আলী ভাইয়ের বউ এবং সন্তান আছে? মানে? জি আপু, আমি সত্যি বলছি, আলী ভাইয়ের বউ এবং সন্তান আছে। তুই শুনছিস কার কাছে? আপু আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা আপু, আপনি যাই করেন সাবধানে একটু যাচাই করবেন। ঠিক আছে, আসি আপু। আসসালামু আলাইকুম। আলীর বউ আছে, একটা বাচ্চা আছে, তার মানে ও তো আমাকে বলে নাই যে ও বিয়ে করছে, ওর একটা বাচ্চা আছে, তার মানে ও আমাকে মিথ্যা বলছে। হ্যালো, হ্যালো, কই তুমি? আমি দোকানে। দোকানে থাকো। তোমার যে আমি বললাম যে আমি শুটিং এ যাচ্ছি, তুমি কি শোনো নাই? হ্যাঁ শুনছি তো। আমি সালামের বাড়িতে অনেক আগেই চলে আসছি, আইসা একটা সিন করছি, তুমি তাড়াতাড়ি আসো। আসতেই হইব? দেখো, মস্কারা না করে তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। এত কাজ কাম তাহলে কেমনে? আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমারে ভালোবাসি এখন তো দেখা করতেই হবে, আমার জানো তাই না? 10 মিনিট টাইম, 10 মিনিটের ভিতরে তুমি আমার সামনে আসবা, এটা বলে দিলাম। আর যদি না আসো, আমি দোকান আইসা দোকান সব ভেঙে গেলাম। না রাগ করো না শোনা, আসতেছি আমি। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, রাখলাম। আচ্ছা তোর দোকান, তোর বউ পোলাপান আছে, তুই আমাকে বলস নাই? কি করতেছো? কি রাগ করে আছো মনে হয়? তাকাও একটু। তুমি জানো না আমি শুটিং আসবো? হ্যাঁ তুমি তো বললে আমাকে। তাহলে তুমি কেন আসলা না? বুঝতেছো না, কাজ কর্ম থাকে না। কাজ করো। হ্যাঁ হ্যাঁ, কাজ করতে না হয়। ডিউটি করো। সবই করতে হয়, কেন বোঝো না? জীবন মানে তো যুদ্ধ। হ্যাঁ ঠিক কথা বলছো। আচ্ছা, তোমার ছেলের বয়স কত? কি বলছো? আমার ছেলের বয়স কত? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। আমার তো মনে হচ্ছে নাই। তুমি কেন আমাকে মিথ্যা বলো? কেন মিথ্যা বলবো তোমাকে? তুমি বিয়ে করো নাই? আমার চোখের দিকে তাকাই বলো, তুমি বিয়ে করো নাই? না। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হয়, তোমার মুখ দেখতে আমার ঘৃণা হয়, কারণ তুমি একটা মিথ্যাবাদী, তুমি ঠকবাজ, তুমি আমাকে ঠকাইছো। আমি শুনছি তুমি বিয়ে করেছো, তোমার একটা বাচ্চা আছে। না, তুমি আমার এই কথা বলতে পারো না। আছে কোনো ডকুমেন্টস, কোনো প্রমাণ আছে তোমার কাছে? তাহলে কেন আমাকে বিয়ে করো না? তার জন্য কেন আমাকে বিয়ে করো না? তোমার বউ পোলাপান আছে দেখে আমাকে সংসার, মানে আমাকে চাচ্ছ না যে আমাকে নিয়ে তুমি সংসার করবে। আমি তোমাকে আজও চাই, কালও চাই, ভবিষ্যতেও চাই। আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। কেন? যে মিথ্যা কথা বলে তার সাথে আমি সারাটা জীবন কিভাবে থাকবো বলো তো? আমি মিথ্যে বলছি? আমি তো তোমাকে জিজ্ঞেস করতেছি, তুমি কার কাছ থেকে কি শুনছো না শুনছো সেটা তুমিই ভালো জানো। আমি তোমাকে বিশ্বাস করেছি। তুমি আমার কাছ থেকে শুনছো? আর মিথ্যা বলো না। মিথ্যা বলে আর পার পাবে না, কারণ আমি জানি তোমার বউ আছে। তুমি চলে যাও, আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না। যেটা বলো ভেবে চিন্তে বলো, বুঝছো? তুমি চলে যাও বলছি, আমি চাই না তুমি আর কোনোদিন আমার সামনে আসো। কি বলছো তুমি? তোমার মাথাটা ঠিক আছে? ছাড়ো, তুমি আমাকে ছুবে না। তুমি যদি না যাও তাহলে আমি সত্যি সত্যি মরে যাব। না, আমি তোমার মরণ চাই না। ঠিক আছে, এতে যদি তুমি ভালো থাকো থাকো, তুমি সুখে থাকলেই আমি সুখী। ঠিক আছে, থাকো। আলী, তুমি আমাকে ঠকাইছো। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম যে কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না, আমাকে তুমি মিথ্যা বলবে না, কিন্তু তোমার বউ আছে, তোমার বাচ্চা আছে, তুমি কখনো আমাকে বলো নাই। তুমি যদি আমাকে বলতে, আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে পারি না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আলী, আমি তোমাকে ভালোবাসি। কে
তুই এখানে এইরকম করে মামার মতো বসে আসিস কিছু না কর, আর ওখানে কাজ করতে করতে না প্রেশার হয়ে গেছি। আর কি যে মেয়ে আনছে বুঝছো, আর তুই তো জানো যে আমি তোর সাথে কাজ না করে মজা পাই না এক বিন্দু। আর এই মেয়ের ডায়লগ বলতে বলে একটা, ডায়লগ বলে আরেকটা। আর তুই তো জানোস যে তোর সাথে আমার কিরকম আন্ডারস্ট্যান্ডিং হয়, তুই একটা ডায়লগ দিস আমি একটা ডায়লগ দিই, সেই জমে বুঝছো। কিরে নদী, এই আমি কি তাহলে এতক্ষণ এই বকর বকর করতে লাগছিলাম? ও বল, আমার ভালো লাগতেছে না, আমি শুটিং করবো না। বুঝতে পারছি তোর কেন ভালো লাগতেছে না। আলীর সাথে কথা হয়েছে তোর? আলী এখানে আসছিল। ও, আলী এখানে আসছিল? ও চলে গেছে। চলে গেছে, ভালো হয়েছে। আর কোনোদিন আমার কাছে আসবে না। সেটা আমি জানতাম, এবং কি তোরে অনেক বলার চেষ্টা করছি যে আলী হলো একটা ধোঁকাবাজ, বুঝতে পারছস? আর আলী তোকে ওই যে বলতো রসে রসের কথা, আমি তোকে ভালোবাসি আর আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এগুলো কি জানোস নাটক করতো। তুই তো অভিনয় করস, তুই অভিনয় একরকম আরো তো বাস্তবে মানে এইরকম, বুঝতে পারছস? তুই ওরে ভুলে যা, ওরে পায় তুই জীবনও সুখী হইতে পারবি না। আর আলীর কথা চিন্তা কইরা তোর এই মনটা খারাপ করার কোনো মানেই হয় না। রাজু, আমি আলীরে ভুলতে পারি না কেন? সারাক্ষণ কেন আমার মনে পড়ে? আমি চাই ওকে ভুলে যেতে চাই, নতুন কাউকে নিয়ে বাঁচতে চাই। হ্যাঁ, আমিও সেটাই চাই যে তুই নতুন কাউকে নিয়ে বাঁচিস, তুই নতুন কারো মাঝে যায় তোর এই জীবন যাপনটা কর, বুঝতে পারছ? আর সত্যি কথা বলতে কি, মানে এতদিন তো তোকে বলতে পারি নাই কেন, মানে কিভাবে বলবো সেটাও মানে কি বলবো আমি মানে বলতে পারতেছি না। মানে শোন নদী, তোকে আমি একটা কথা বলি। হ্যাঁ, আসলে তোরে না একটা ছেলে খুব পছন্দ করে। মানে? হ্যাঁ, তোর একটা ছেলে খুব পছন্দ করে এবং কি তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আর কে সে? সে কে সেটা হয়তো তোকে বলতে চায় কিন্তু ভয়ে বলতে পারে না। যদি এই যতটুকু বন্ধুত্ব আছে, এই বন্ধুত্বটুকু যদি পরে না থাকে বা কখনো যদি তাকে তুই দুই চোখে না দেখতে পারোস, আর সে তো তোকে ছাড়া বাঁচবে না। আমি বিশ্বাস করি না, সব মিথ্যা, সব মিথ্যে। না রে, কিচ্ছু মিথ্যা না, সবই সত্যি। আর সেই ছেলেটা তোকে এতটা ভালোবাসে, তুই যদি জীবনও কল্পনা করতে পারবি না, তার জীবনে সে তোকে বেশি ভালোবাসে। রাজু, হ্যাঁ বল। কে সে? সে তো কখনো আমাকে এসে বলে নাই যে আমি তোমাকে ভালোবাসি। আমি তো জানি না যে কে সেই ছেলেটা। হয়তো তার কলিজায় এতটুকু সাহস নাই যে তোকে সামনাসামনি আর তোকে হারানোর জন্য সেই কথাটা বলবে। আর যাই হোক, হয়তো সেই ছেলেটার মনে এখন সাহস আছে, সে হয়তো আজকে তোকে কথাটা বলবে। আরে সে যদি আমার সামনে এসে না বলে, কে সে? রাজু, তুই আমাকে বল। সে হচ্ছে আমি। মানে তুই কি পাগল? হ্যাঁ, আমি পাগল, আমি শুধু তোর জন্য পাগল। দেখ রাজু, আমি তোর বন্ধু হিসেবে 3টা বছর ধরে ভালোবাসি, কিন্তু তুই এগুলো কেন বলছিস? আমিও তোকে অনেক আগে থেকে ভালোবাসি, আর এই বন্ধুত্বটা হারাবো বললেই আমি তোর আজও এই কথাটা বলি নাই। কিন্তু তুই আজকে আলীর কথা বললি না, এই জন্য আমি এই কথাটা বলছি যে আমি তোকে ভালোবাসি। সত্যি আমি তোকে অনেক ভালোবাসি নদী, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। রাজু, তুই আমাকে ভুলে যা, আমি এসব বিশ্বাস করি না। আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আলী। আমি চাই না রাজু তোর আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তুই আমার বন্ধু, সারা জীবন বন্ধু হিসেবে থাক। না, আমি বন্ধু হিসেবে থাকতে চাই না। আমি এতদিন এই আমার এই বুকে না অনেক কষ্ট চাপাতে রাখছি, আমি তোকে বলতে পারি নাই, কিন্তু তুই আমার কাছে থাকছাও। কাছে থাকার পরেও আমি তোকে মন খুলে কথাটা বলতে পারি না। আজকে বলার সময় হয়েছে, তাই তোর কথাটা বলতেছি। নদী, আমি তোরে সত্যি অনেক ভালোবাসি। সত্যি অনেক ভালোবাসি রে নদী, অনেক ভালোবাসি। নদী, তুই হয়তো আলিরে ভালোবাসিস, আর আমি তো তোকে ভালোবাসি। আর আলি তো তোকে ভালোবাসে না, আর আমি তোকে ভালোবাসি। আর তুই বলতেছ যে তুই আমাকে ভালোবাসিস না। আসলে কি, একতরফা কখনো ভালোবাসা হয় না। আর আমার এত বড় কলিজা নাই যে আমি তোর চোখের দিকে তাকিয়ে ভালোবাসি কথাটা বলতে পারবো। রাজু,
আমি তোরা ভালোবাসি, এটা সত্য, কিন্তু বন্ধু হিসেবে। কিন্তু এটা কখনো ভাবি নেই যে তুই আমার স্বামী হবি, তুই আমার প্রেমিক হবি। কিন্তু তুই তো এরকম ছিলি না, তুই তো আমাকে আগে পছন্দই করতি না, তুই তো আমাকে আগে সহ্য করতে পারতি না। এখন কেন তুই পাগল হয়েছিস? হ্যাঁ, আমি তোকে সহ্য করতে পারতাম না। কারণ কেন পারতাম না সেটা হলো, যখন তুই অন্য একটা ছেলের সাথে নাটক করস বা তাদের সাথে তোর যখন সিকোয়েন্সটা পড়ে, তখন আমি সহ্য করতে পারি না। সেই রাগটা না আমি পরে তোর উপরে ডালি। কিন্তু আমি একা যখন থাকি না, তখন ভাবি যে নদীকে কষ্ট দিয়ে আমি খুব ভুল করছি। আমি নদী সত্যি তোকে অনেক ভালোবাসি। রাজু, তাহলে তুই আমার কথা দে, তুই কোনোদিন আমার ছাইড়া যাবি না। আলী আমার সাথে ভেবে কি করছে, তুই রাজু কোনোদিন আমার ছাইড়া যাবি না, বল। না নদী, আমি তোকে কথা দিতেছি, আমি জীবনে কথা তোকে কোনোদিনও তোকে ছেড়ে যাবো না। আর তুই যদি এক থাকোস আর আমি যদি এক থাকি, আমাদের ভালোবাসা যদি পবিত্র হয়ে থাকে, তাহলে কিন্তু সারাটা জীবন আমরা সুখী হতে পারবো। আর তুই আলীর কথা প্লিজ আমার সামনে বলিস না, আমি খুব কষ্ট পাই। আর বলবো না, কথা দিচ্ছি, কথা আর দিচ্ছিস? বলবো না। কখনো তো তুই আমাকে ছেড়ে চলে যাবি না? না।